এ মাহফিলটা যদি এই বছর না হয়ে গত বছর হতো, তাহলে এই কমিটিকে যতবার বক্তাকে ফোন দেওয়া লাগতো, যতবার আমার মাইকালা ভাইদের ফোন দেওয়া লাগতো, তার থেকে বেশি টেনশন করা লাগতো, যাওয়া লাগতো সিন্ডিকেটের মাধ্যমে এলাকা শোষণকৃত ভগ্নিপতি আর শালা দুলা ভাইয়ের কাছে, ঠিক না? তাদের ছাড়পত্র পাওয়ার পরে প্রশাসনের তাণ্ডব শুরু হতো যে আমাদের যাব, আমরা 1 মণ গোশত খাওয়ানো লাগবে, হুন্ডার তেল ভাড়া দেওয়া লাগবে, বহু কিছু। এরপরে বক্তাকে কি ওয়াজ করবে, এই যে একটা বিপদ। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি সময় করেছেন, মনে হচ্ছে আমরা মাত্র 6 মাসের ব্যবধানে মক্কা থেকে মদিনায় চলে এসেছি। যে আল্লাহ তাআলা এই পরিবেশ দান করলেন, আপনারা খুশি না বেজার? সকলেই জবান খুলে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। জালিম জুলুমের মাধ্যমে কোরআন কখনো শেষ করতে পারেনি, ভবিষ্যতেও জুলুম করে যদি কোরআন শেষ হতো, অন্তত 5 বছর কোরআনের পক্ষের কোনো লোক বাংলাদেশে থাকার কথা ছিল না। এত নির্যাতন, ফাঁসি পর্যন্ত হওয়ার পরেও এই মুহূর্তে তাকিয়ে দেখেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সবথেকে বড় শক্তি আলেমদের আর ইসলামের শক্তি বড় শক্তি। করে বলেন কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। কোরআনের আয়াত শেষ হলে কি বলতে হয়? আরে বাবা, আমার না বললে আমার কিছু হবে না, লস হবে আপনাদের। কি লস হবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা যখন কোরআনের মাহফিলে যাও, তখন তোমরা কোরআনের মাহফিলের ফলগুলো কুড়ায় নিও। সাহাবীরা বলল, হুজুর কোরআনের মাহফিলের ফল আবার কোথায় পাবো? নবী বলেন, ক্বালা হালাকুল যিকির, এটা হলো আল্লাহর নামের তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহু আকবার জোরে বলেন কি হবে? সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সহিহ হাদিস। একবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার নেকি দিয়ে ভরাট করে দিবে আল্লাহ। এরপরে অনেকে আল্লাহু আকবার বলে না, বলেন আল্লাহু আকবার। আপনি ধারণা করতে পারেন হুজুর একবার বললেই যদি সব ভরে যায় আসমান জমিন, পরের বার বললে পরে আল্লাহ কুটি থুবি। তারা চাচা ওই যে চাচা করছে, হ্যাঁ ওই জন্যই করছে না, এই যে দেখেন জায়গাই তো নাই। জায়গা কোথায় আছে? পবিত্র কোরআনে কি নাই? লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু, সব আছে কোরআনে। সূরা নাবার তাফসীর আল্লাহ পাক বলেন, অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন 7টা। তাফসীর ইবনে কাসির পড়ে দেখেন, নবী বলেন মেরাজের রাত্রিতে জিবরাইলকে সাথে নিয়ে আমি গেলাম এক টানে বোরাকে চড়ে প্রথম আসমানে। গিয়ে দেখি জান্নাতের আসমানের দরজা বন্ধ। জিবরাইল তখন গেটে দাঁড়া বলতেছে, দরজা খোলো। ভিতর থেকে নিরাপত্তা কর্মী ফেরেশতা বলতেছে, কে? মান আনতা, কে? মা ইসমুকা, নাম কি? তখন বলল যে আমার নাম ইসমি জিবরাইল, আমি জিবরাইল। সাথে সাথে গেট খুলে দেয়, বলতেছে আপনার সাথে কে? বলতেছে ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরেশতারা নবীকে সালাম দিয়ে বলে, হুজুর এই গেট কোনোদিন খোলা হয় না, আপনার কারণে আমরা খুলে দিলাম, যান। প্রথম আসমানের দরজা খোলা, দ্বিতীয় পর্যন্ত আপনাকে কেউ আর ধরবে না। নবী দ্বিতীয় আসমানের গেটে গিয়ে দেখলেন আবার বন্ধ। এভাবে পরিচয় দিয়ে 7 আসমানে চলে গেলেন। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত? তাফসীরের ভিতরে এসেছে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গ কিলোমিটার। প্রতি সেকেন্ডে আলো যায়। এই যে সেকেন্ড মানে কি? এই যে দেখেন, এর ভিতরে আলো 1,86,000 বর্গ মাইল কিলোমিটার চলে গেছে। এইভাবে যদি আলো ছুটতে থাকে প্রতি সেকেন্ডের গতিতে, এক আসমান থেকে আরেক আসমানে যেতে আপনার না আলোর সময় লাগবে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ 3টা জিনিসের কোরআনে 3 ধরনের সূরা দিয়েছেন। যারা কাফের তাদের জন্য দিয়েছে সূরা কাফিরুন, ওই ছাতির নিচে কাফেররা ঢুকবে। মুনাফিকদের জন্য সূরা মুনাফিকুন, ওখানে যাবে। আর যারা মুমিন তারা মুমিনুন, এই সামিয়ানার নিচে বসবে।
সুতরাং যারা মুমিন 100% না, তারা চেষ্টা করলে বছর রাখবি না, চলে যাওয়া লাগবে। আবার যারা মুমিন তারা বাইরেও থাকতে পারবে না, তাদের আশাই লাগবে, কারণ এটা শুধুমাত্র মুমিনদের সূরা। এই সূরাতে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আর অবশ্যই আমি মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে কি দিয়ে বানাইছে সেটা জানে কে? যিনি বানাইছে তিনি ভালো জানে। তাহলে আল্লাহ বলতেছে আমি মানুষকে মাটির উপাদান দিয়ে বানাইছি। আপনারা সবাই মিলে বলেন তো, মানুষ কিসের তৈরি? আরো জোরে বলেন। জিন কিসের তৈরি? আগুনের। আর ফেরেশতা? মাশাআল্লাহ, আপনাদের জবাব দুটো ঠিক, একটা ভুল। আপনারা বললেন মানুষকে মাটি দিয়ে বানাইছে, কথা সত্য না। মানুষকে আল্লাহ মাটির উপাদান দিয়ে বানিয়েছে। উপাদান আর মাটি এক জিনিস নয়। সরাসরি মাটি যদি হতো তাহলে আমার শরীরে অ্যাক্সিডেন্ট করে কেটে গেলে শরীর থেকে মাটি বের হতো, রক্ত বাড়াতো না। বালু বের হতো, কাদা বের হতো, তা কি বাড়ায়? বের হয়, কিন্তু রক্ত, গোশত, হাড্ডি বের হয়। পৃথিবীতে একটা মানুষকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানিয়েছে। এখানে অনেক আলেমরা আছে আমার বাপজানেরা, তাদের সামনে কথা বলার দুঃসাহস আমার নাই। হাদিসে আছে শুধুমাত্র বাবা আদম নবীকে আল্লাহ পুরোটাই মাটি দিয়ে বানিয়েছে, কারণ তার মা বাপ ছিল না। এজন্য আল্লাহ প্রথমে গোটাটা মাটি বানাছে, তারপরে বলেছে কোন ফায়াকুন, সাথে সাথে মাটি হয়ে গেছে রক্ত, গোশত। ধরে বলেন সুবহানাল্লাহ। এরপর থেকে যারা, আমরা কিন্তু মাটি ডিরেক্ট না, বরং মাটির উপাদান। উপাদান মানে কি? এই আয়াতটা নিয়ে গবেষণা হলো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে। বিজ্ঞানীরা গবেষণা করলো ভুল ধরার জন্য। দেখি মুসলমানদের আল্লাহ বলতেছে মানুষকে আমি মাটির উপাদান দিয়ে বানিয়েছি, মানুষের শরীরে মাটি পাওয়া যায় কিনা। গবেষণা করতে গিয়ে মানুষের রক্ত ল্যাবে দিয়ে তারা পরীক্ষা করতে করতে দেখলো কি আসে, ফলাফল চলে আসলো। কম্পিউটার স্ক্রিনশট মেরে দিল মানুষের শরীরে কি কি আছে। কম্পিউটার তার লিস্ট দিল। 1 নম্বর হলো নাইট্রোজেন, 2 নম্বর অক্সিজেন, 3 নম্বর হাইড্রোজেন, 4 নম্বর ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এগুলো যখন দিল, আসলে এই বিজ্ঞান তখন বলল মাটির ভিতরে কিন্তু তাই আছে। আচ্ছা বলেন তো, মাটিতে কি নাইট্রোজেন নাই, হাইড্রোজেন নাই, অক্সিজেন নাই, ম্যাগনেসিয়াম নাই, পটাশিয়াম নাই? তখন খ্রিস্টান মুসলমান হয়ে গেল বিজ্ঞানীরা। 3 জন গবেষকের 2 জন মুসলমান হয়ে রিপোর্ট দিয়ে দিল মুসলমানদের কিতাব শুধুমাত্র মুসলমানদের কোরআন নয়, বরং এটা হলো দি সাইন্টিফিক মিরাকলস ইন দ্য হলি কোরআন। মুসলমানদের কোরআনের ভিতরে সমস্ত বিজ্ঞানের মা, মূল বিজ্ঞানের নাম হলো আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মানুষকে আল্লাহ মাটির নির্যাস দিয়ে বানিয়েছে, কথা কিন্তু সত্য। আরেকটা আয়াত পড়লে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের নাটোরে মানুষ মারা গেলে মাটি দেওয়ার সময় বলে মিনহা খলাকনাকুম। আপনাদের দিকেও কি তাই বলে? এটা কিন্তু মাটি দেওয়ার দোয়া, ঠিক না? এটা ভুল বললেন। কে বললো আপনাকে এটা মাটি দেওয়ার দোয়া? এটা পবিত্র কোরআনের আয়াত, কিন্তু আমরা মনে করিবেন মাটি দেওয়ার দোয়া। হাদিস শরীফের ভিতরে আছে মাটি দেওয়ার দোয়া, কিন্তু মিনহা খলাকনাকুম নয়। হাদিসে আছে মাটি দেওয়ার দোয়া হলো বিসমিল্লাহির রহমানির, ঠিক না ওস্তাদ? তাহলে বলবেন মিনহা খালাকনাকুম কি? ইবনে কাসির এসেছে, আরবি খণ্ড পড়ে দেখেন। কেউ যদি মিনহা খালাকনাকুম পড়ে অবশ্যই গুনাহ হবে না, বরং নেকি পাবে। আমরা বিসমিল্লাহ বলে এটাও বলবো, দুটাই যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থ কি ভাই? এরে আমার দুর্ভাগ্য, আমরা পড়ি কিন্তু অর্থ বুঝি না। এই জন্য মানুষ যখন কবর খুঁড়ে তখন বিড়ি খায় আর কবর করে, ও জানে না কি করতেছে, মনে করে পুকুর করতেছে। এই জন্য আমরা জানি না। অর্থ হলো মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোকে বানিয়েছিলাম রে বান্দা। অফিহা নুইদুকুম, 2024 সালে 50 গ্রামে কবরে তোকে মাটি দিয়ে রাখলাম। আবার এই মাটি থেকেই তোকে আমি কিয়ামতে উঠবো। এরকম লক্ষ লক্ষ প্রমাণ দিয়ে প্রমাণিত হয় আসলেই মানুষকে আল্লাহ মাটির উপাদান দিয়ে তৈরি করেছে, বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ খেয়াল করেন, কোরআন বলতেছে আমি মানুষকে মাটির উপাদান দিয়ে বানিয়েছি। বিজ্ঞানের দৃষ্টিতে কিন্তু সহজে প্রমাণ হলো মাটির ভিতরে যা আছে আমার শরীরেও
মিলা গেল। এখন বলবো কোরআন দিয়ে বলবো, কোরআন কি আসলেই তাই বলে নাকি? মানুষ মাটির তৈরি, মানুষকে আল্লাহ মাটির উপাদান দিয়ে বানিয়েছে। প্রত্যেকটা তাফসিরে এসেছে, তার জবাব হলো তিনটি। কয়টি? পড়তে হলে আপনি ইবনে কাসির পড়ে দেখেন। সকল তাফসির কিন্তু আপনি বুঝতে পারবেন না। যেমন তাফসির ফি সিরালিল কোরআন আমি পড়তে পারি না, ওস্তাদেরা হয়তো পারবে, আলেম মানুষ। সহজ ভাষায় পড়তে হলে আপনি ইবনে কাসির পড়ে দেখেন। আরো সহজে ইসলাম বুঝতে হলে তাফসিরে তাফহিমুল কোরআন পড়ে দেখেন। সহজে বুঝবেন সত্যি কিন্তু মানুষকে আল্লাহ মাটির উপাদান দিয়ে কিন্তু বানিয়েছে। মানুষ মাটির উপাদান দিয়ে, মানুষ মাটির তৈরি। তার জবাব হলো মোট তিনটি। প্রথম নম্বর জবাব আপনারা প্রমাণ নেবেন আমার কাছ থেকে, মানুষ মাটির তৈরি। প্রথম জবাব হলো, আমরা সকলেই জানি আমাদের সকলের আদি পিতার নাম হলো হযরত আদম নবী, ঠিক না ভাই? আমি বলেছি, আবার বলেন তো, আদম নবীকে আল্লাহ কি দিয়ে বানাইছে? মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। এখান থেকে প্রমাণিত হলো সত্যি মাটির মানুষ কিন্তু মাটি থেকে এসেছে। প্রথম জবাব হলো, যেহেতু আমাদের সকলের বাবার নাম হলো আদম, আমাদের সকলের পিতা আদমকে যেহেতু আমার আল্লাহ মাটি দিয়ে বানাইছে, সেজন্য কিয়ামত পর্যন্ত যত আদম সন্তানের জন্ম হবে, বাবা মাটি হওয়ার কারণে সন্তানেরাও মাটি হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মানুষ মাটির তৈরি। জবাব তিনটা। এক নাম্বার জবাব, আমার বাপ মাটি, আমরাও মাটি। কেউ যদি বলে আমার বাপের সাথে আমার মিল নাই, আমাদের দিকে তা খারাপ একটা গালি দেয়, ঠিক? এই একবারে নামে এই বসান দিলেন। আমাদের বাংলাদেশে যারা বলতো মানুষ এসেছে ডারউইন থেকে, বানর থেকে এসেছে, বলেনি?